রক্তকয়ী শঙ্কার বারুদের গন্ধে ভারী হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে পায়রা উঠতে শুরু করেছে? উত্তর আপাতত হ্যাঁ হলেও আছে বহু যদি। কিন্তু হিসেবে ঘড়ির কাঁটা যখন বলছে ধ্বংসের অনিবার্য, ঠিক তখনই যুদ্ধের মোড় ঘুরে গেল নাটকীয়ভাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়ার ডেডলাইন শেষ হওয়ার কয়েক মুহূর্ত আগেই স্তব্ধ হলো রণহুঙ্কার। ইরান দাবি করছে এক ঐতিহাসিক বিজয়। তেহরানের দাবি তাদের প্রতিরোধের মুখে মাথা নত করে 10 দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বুধবার এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে এই যুদ্ধের নায়ক তারাই। দীর্ঘদিন অবরোধ আর সামরিক চাপের মুখে নত স্বীকার না করে তারা আমেরিকাকে আলোচনার টেবিলে টেনে এনেছে। তেহরানের দাবি ওয়াশিংটন কেবল আলোচনার জন্য বসেনি, বরং ইরানের দেওয়া 10 দফা শর্তকে আলোচনায় কার্যকর ভিত্তি হিসেবে মেনে নিয়েছে। তাদের মতে এটি কেবল যুদ্ধবিরতি নয়, বরং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক বড় জয়। কি আছে আলোচিত 10 দফায়? ইরানের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে আলোচনার টেবিলে রাখা হয়েছে অত্যন্ত কঠোর কিছু শর্ত, যার মধ্যে রয়েছে আগ্রাসন না চালানোর নিশ্চয়তা, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ, ইরানের হাতে রাখা সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার। এমনকি যুদ্ধের ক্ষয়ক্ষতি নিয়ে বিপুল পরিমাণ ক্ষতিপূরণের দাবিও তুলেছে তেহরান। অন্যদিকে হোয়াইট হাউস থেকে চিরচেনা ভঙ্গিতে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ভিন্ন কথা। তিনি ঘোষণা করেছেন 2 সপ্তাহের এক দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি। ট্রাম্পের দাবি সামরিক লক্ষ্যগুলো এরই মধ্যে অর্জিত হয়েছে এবং তিনি শান্তি চান বলে বোমা হামলা স্থগিত করেছেন। তবে তার এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় শর্ত হরমুজ প্রণালীকে সম্পূর্ণ এবং নিরাপদে উন্মুক্ত করে দেওয়া। ট্রাম্পের ভাষায় এটি একটি কার্যকর ভিত্তি হতে পারে দীর্ঘমেয়াদী শান্তির জন্য। এই যুদ্ধের আগুন নেভাতে নেপথ্যে কলকাঠি নেড়েছে পাকিস্তান। যখন ট্রাম্প ঘোষণা করেছিল যে আজ রাতেই ইরানের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়া হবে, তখনই ত্রাতা হিসাবে আবির্ভূত হন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল অসিম মুনির। তাদের শেষ মুহূর্তের অনুরোধ আর আহ্বানে ট্রাম্প তার ধ্বংসাত্মক সিদ্ধান্ত থেকে 14 দিনের জন্য পিছিয়ে আসতে রাজি হন। ইসলামাবাদ এমন এক ঐতিহাসিক আলোচনার আয়োজক। আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে এই বহুল প্রতীক্ষিত আলোচনা। 15 দিনের এই প্রাথমিক পর্যায়ে নির্ধারণ হবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ মানচিত্র। একদিকে থাকবে ইরানের শ্রেষ্ঠত্ব বজায় রাখার লড়াই, অন্যদিকে থাকবে মার্কিন স্বার্থ রক্ষার শেষ চেষ্টা। তবে ইরান সতর্ক করে দিয়েছেন, বলেছেন আলোচনার অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। ইরানের সামরিক কমান্ডার স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যদি তারা দাবিগুলো পূর্ণাঙ্গভাবে মেনে না নেয় তাহলে পুনরায় গর্জে উঠবে ইরানের মিসাইল সিস্টেম। তেহরানের ভ্যালিস স্কয়ারে ঝুলছে বিশাল সব রাজনৈতিক ব্যানার। জাতীয় ঐক্যের ডাক দিয়েছে ইরানের সাধারণ জনগণ। প্রস্তুত থাকতে বলেছেন যে কোনো পরিস্থিতির জন্য। তারা বলছে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত তারা রাজপথ ও রণক্ষেত্র ছাড়বে না। সারা বিশ্ব এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। মধ্যপ্রাচ্য এই দীর্ঘস্থায়ী সংকটের সমাধান কি তবে আলোচনার মাধ্যমেই হবে, নাকি এই 2 সপ্তাহ কেবল আরো বড় কোনো ঝড়ের নিস্তব্ধতা?